মানবিক নজির। তৃণমূলের দলীয় পতাকা লাগাতে গিয়ে ওপর থেকে পড়ে গিয়ে আহত হন বুথ সভাপতি অলিল মোল্লা। খবর পেয়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে তার বাড়িতে পৌঁছে যান আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল। তিনি জানান, দল আলাদা হলেও মানবিকতা সবার আগে। ভোটের লড়াই মানেই যখন পেশিশক্তি আর তিক্ততার খবর সামনে আসে, ঠিক তখনই এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হলো উত্তর 24 পরগনার মিনাখায়। দলীয় পতাকা লাগাতে গিয়ে আহত তৃণমূলের বুথ সভাপতিকে তার বাড়িতে দেখতে গেলেন মিনাখা বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে, মিনাখা বিধানসভায় 108 নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি অলিল মোল্লা এলাকায় নিজের দলের পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় অসাবধানবশত ওপর থেকে পড়ে গিয়ে তিনি বেশ চোট পান। দলীয় কর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন। এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই রাজনৈতিক লড়াই ভুলে মানবিকতাকে গুরুত্ব দেন আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল। তিনি সরাসরি অলিল মোল্লার বাড়িতে পৌঁছে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এবারে তৃণমূল বুথ সভাপতি অসুস্থ, আপনি আইএসএফ এর প্রার্থী হয়ে তার বাড়িতে গেলেন, কেন, কি বলবেন? দেখুন, আমরা আজকে সকালে এখানে ভিজিট করতে এসেছিলাম। সকালে আমরা এখান থেকে গেছি। যাওয়ার পরে আমরা তার কিছুক্ষণ পরেই আমরা খবর পাই যে সেম জায়গাতে উনি ওনার দলের তৃণমূলের পতাকা লাগাচ্ছিলেন। এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। দল ভোট আসছে এবং সব দলের কর্মীরা সেটা পতাকা লাগাবেন, এবং সেখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটে। উনি চেয়ার ভেঙে পড়ে যান, আমরা সেটা খবর পাই। তো আমরাও ওনাকে ছোটো থেকে দেখেছি, উনিও আমাদের ছোটো থেকে দেখেছেন, চিনি আমরা একে অপরকে। মাননীয় অলিল মোল্লা মহাশয় 108 নম্বর বুথের বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের। তো এটা আমাদের মানুষ হিসাবে আমি এসেছি, আমি কোনো দল বা এর কোনো ব্যাপার নেই। উনি আমার পরিচিত, আমি এই বুথের আমাদের মিনাখা বিধানসভার একজন ভোটার এবং একটা দলের নেতৃত্ব উনি। তো ওনার বিপদের সময় জাস্ট ওনার পাশে থাকার আশ্বাস দিতে ওনার কাছে আসতাম, এটুকুই। এই দলে প্রার্থী হয়েছে মানেই নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ মেনে, এবং তার নীতি আদর্শ আমার ভালো লেগেছে এবং সেটা নিয়েই আমি এই দলে এসেছি। আমাদের লক্ষ্যই এটাই, একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং এই সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় থাকবে, এবং সেভাবেই আমরা চাইবো শান্তিপূর্ণ ভোট হবে। এবং আপনি যে দলের পতাকার কথা বললেন, ওটা একটা দলের সিম্বল, একটা দলের নেতারা কর্মীরা খারাপ হতে পারে, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যাওয়াতে পারে, কিন্তু ওটা একটা দল, ওই দলের পতাকার একটা সম্মান আছে। আমাদের দলের একটা পতাকার সম্মান আছে। আমরা একে অপরের দলের পতাকাকে সম্মান করব, একে অপরের দলের কর্মীদের সম্মান করব। এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের আগামী দিনের পরবর্তী জেনারেশনের কাছে আমাদের দাবি, এবং আমার কর্মীদের কাছেও আমার একই দাবি রইবে, আইএসএফ এর সমস্ত কর্মীদের কাছে, যে একইভাবে নওশাদ সিদ্দিকী ভাই যে তার যা টার্গেট, তার যা নীতি, সেই নীতি আদর্শ মেনে অপরকে সম্মান করা, অপরের ফ্ল্যাগকে সম্মান করা, উল্টো দিকে নেতা কর্মী। রাত দিন নিউজ নেটওয়ার্ক।